ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। 10 দিন পার হয়ে যাবার পরও সংঘাত থামার কোনো লক্ষণই নেই দুই দেশের। ড্রোনের পর ড্রোন, ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সাইরেনের আওয়াজ, এসব যেন নিত্যদিনের দৃশ্য। কবে বন্ধ হবে এই যুদ্ধ পরিস্থিতি, নাকি ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের তালিকায় নাম লেখাতে যাচ্ছে দুই দেশ? আল জাজিরা জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েলের ব্যয় হয়েছে $6,705 কোটি। অর্থাৎ গাজায় যুদ্ধ করে এরই মধ্যে টালমাটাল সময় পার করছে ইসরায়েল। এখন নতুন করে ইরানের সঙ্গে সংঘাতে মাত্র 2 দিনেই ইসরায়েলের পকেট থেকে $145 কোটি বের হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি পূর্ণমাত্রার যুদ্ধে মোড় নেয়, তবে 1 সপ্তাহ পার হওয়ার আগেই এই ব্যয় খরচ গাজা যুদ্ধকেও ছাড়িয়ে যাবে। এরই মধ্যে পর্যটকরা দেশ ছেড়ে পালাচ্ছে, 60,000 ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে। আন্তর্জাতিক ঋণমান সংস্থা S&P বলছে, এই অবস্থা চলতে থাকলে ইসরায়েলের ক্রেডিট রেটিং নিয়ে এরই মধ্যে সতর্ক করে দিয়েছে নেতানিয়াহুদের। ঋণ নিলে অর্থনীতি আরও চাপে পড়ার আশঙ্কা থেকে এই সতর্কতা। আর দেশের মানুষ, তারা লড়াইয়ের চেয়ে খাবার, বিদ্যুৎ আর নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। অন্যদিকে ইরান তেল আর গ্যাসের দেশ, সেই তেলের রাজ্যেই এখন আগুন লেগেছে। খার্ক দ্বীপের রপ্তানি পুরোপুরি বন্ধ। সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে থমকে গেছে। যেখানে প্রতিদিন গড়ে 3.4 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হতো, রপ্তানি নেমেছে মাত্র 1 লাখ ব্যারেলে। এই মুহূর্তে ইরানের হাতে আছে $33 বিলিয়ন রিজার্ভ। কিন্তু যুদ্ধের খরচ যদি বাড়ে, এই রিজার্ভ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। রিয়ালের মান 90% পড়ে গেছে। দেশটির মূল্যস্ফীতি 50%-এরও বেশি। বিদ্যুৎ ঘাটতি, পানির সংকট আর বেকারত্ব, সব মিলিয়ে দেশের বেশ নাজুক অবস্থা। ইসরায়েল ঋণের পাহাড়ের নিচে চাপা পড়ছে। ইরান তো তেল হারিয়ে হিমশিম খাচ্ছে। দুই দেশই জানে এই যুদ্ধ বেশি দিন টানার শক্তি তাদের নেই। তবে কি বড় কোনো শক্তি ঢুকে পড়বে এই সংঘাতে, নাকি শেষ পর্যন্ত দুই দেশকে বসতে হবে শান্তির টেবিলে? বিশ্লেষকরা মনে করছেন, এরই মধ্যে দুটি দেশই $100 কোটি ক্ষতির মুখে পড়েছে। আর এর প্রভাব শুধু দুই দেশের ভেতরেই নয়, এর ছায়া পড়ছে পুরো বিশ্বের তেলের বাজারে, বিনিয়োগে, এমনকি আমাদের প্রতিদিনকার জীবনযাপনের উপরও। তেলের দাম বাড়ছে, ব্যবসায়িক অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।